পাখি পাকা পেঁপে খায়। ভালো করে শুনুন। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায় রে, পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায় রে, পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন, এই যে পেঁপে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর কত মধুর। দেখুন এই পেঁপে গাছটি কত পেঁপে ধরা আছে, দেখুন কত মনোরমভাবে কত সুন্দরভাবে। এই পেঁপে জানেন তো মানুষের লিভারের পক্ষে প্রচণ্ড উপকারী, বুঝতে পেরেছেন? এবং এত মিষ্টি, এত সুস্বাদু। এবং এই যে ধরুন 12 মাস হয়, আপনি সবজি করে খেতে পারেন, পাকা অবস্থায় খেতে পারেন। কাজে কাজে আপনাদের প্রত্যেকের, আর এই গাছ লাগানো এমন কিছু একটা না ইয়ে না, বীজ থেকেই আপনি 10টা চারা করে আপনার ফাঁকা জায়গায়, গ্রামের লোককে তো অনুরোধ করবো প্রত্যেককেই লাগানোর জন্যে। এই যে দেখুন কত সুন্দরভাবে লাগানো হয়েছে। এখন আবার হাইব্রিড পেঁপে পাওয়া যাচ্ছে, বুঝেছেন? এক একটা 4 কেজি 5 কেজি পর্যন্ত এক একটা পেঁপের ওজন। আপনারা ভালো বীজ, ভালো চারা কালেকশন করে অবশ্যই লাগাতে পারবেন, এবং প্রত্যেক বাড়িতেই লাগাবেন। রান্না বান্না করে খাওয়া, ছোট ছোট শিশু, বৃদ্ধ বনিতা প্রত্যেকের কাজেই লাগে। এই শুধু তাই না, আপনার ঠাকুরের, যাদের ঠাকুরের ভোগ হয় তাদেরও খুব ভালো কাজে লাগে, ঠাকুর খুব পছন্দ করে। এই যে পাকা পেঁপে বা পেঁপে পাকা আপনি প্রসাদ হিসেবেও দিতে পারবেন, রান্না করে ভোগ হিসেবেও রান্না করতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর, দেখুন কত মনোরম। এই যে আপনাদেরকে দেখাচ্ছি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই পেঁপে গাছ লাগান। বাড়িতে একটা কি দুটো থাকলে আপনাদেরকে মানে সবজির জন্য ছোটাছুটি করতে হবে না। এবং এই পেঁপে জানেন তো, আমাদের ছোটোবেলায় দেখতাম মারা মানে হাঁসের মাংস রান্না হলে এই পেঁপে কিন্তু কেটে দিত, এবং এত সুন্দর সেদ্ধ হতো, তা আপনাদের কাছে বলার মতোই নয়, বুঝতে পেরেছেন? কাজে কাজে আপনারা সবাই পেঁপে লাগাবেন। পেঁপে ফল, শুধু পেঁপে নয়, সব রকমেরই ফল লাগানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বাড়ির চারিপাশে সব রকমের একটা করে যদি গাছ থাকে, নিজের, আপনাদেরকে আর কিনে খেতে হবে না। আগেকার মানুষ জানেন তো, সব নিজেরা তৈরি করতো, করে খেত, বুঝতে পেরেছেন? একটা মজার গানই আছে যে ফল সব নিজের ফল নিজের সব তৈরি করে খাও, বুঝতে পেরেছেন? ওই নিজে ফল তৈরি করো, নিয়ে ফল খাও, ওই লোকের ফলের দিকে চোখ রাখলে হবে না, বুঝতে পেরেছেন? একটা প্রবাদ বাক্যই আছে, মজার গানই আছে যে দয়াল বাবা কলা খাওয়া, তা গাছ লাগিয়েই খাও। দয়াল বাবাকে বলছে যে তুমি দয়ালু বাবা, তুমি যদি কলা খাবা তাহলে গাছ লাগিয়েই খাও, বুঝতে পেরেছেন? এই যে দেখুন এত সুন্দর গানটি, এত মজার গানটি যে লেখক লিখেছে বা গায়ক যে গেয়েছে, যে কোনো মানুষ শুনলে খুবই মজা পাবে। মানুষের পৃথিবীতে শুধু আনন্দে থাকাটাই হচ্ছে বড়, বুঝতে পেরেছেন? আপনি কত কোটি টাকার মালিক, আপনার কত ধন সম্পত্তি, জমি জায়গা, পুকুর বাগান আছে, আপনি সন্তানের পিতা মাতা, এটা মানুষ কেউ দেখবেন না। একটি মুহূর্ত আপনার আনন্দে থাকা, এইটি হচ্ছে ঈশ্বরের কাছে করুণা। একজন ধরুন যে ভিক্ষুক ভিক্ষা করে খায়, সেও মহৎ আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আর কেউ হাজার হাজার কোটি টাকা লুট করে জেলে কি সুন্দর ঘাঁটা খাচ্ছে। এই হচ্ছে কর্মের ফল। আপনার কর্মফল আপনিই তৈরি করবেন, আপনি সুখে থাকবেন, ঈশ্বর আপনাকে ঈশ্বরমুখী করুক। সবাই ভালো থাকুন, এই বিশ্ব সুন্দর হয়ে উঠুক, এই বলেই আমার এখানে ভিডিও রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক, মানে ছোট্ট দুষ্টু মিষ্টি আঙুলটি দিয়ে, বুঝতে পেরেছেন, দিয়ে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। এই ভিডিওটি শুধু আপনাদের জন্যেই।